হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যেহেতু 50 লাখ টাকা হারিয়ে গেছে, তাই প্রায়টি পুলিশ ফোর্স ডেকেছে, বলে কিনা গুড়ালবাসীদের চেক করা হবে। শশীভূষণ গুহ বাধা দিলে বা কথা বাধা দিলে এভি কোনোভাবেই কথা শোনে না। বাধা দেওয়ার জন্য কথা বলে, আমি তো ওই ঘরে থাকতাম, তাহলে আগে আমাকে তল্লাশি করতে হবে। এভি খুব রেগে যায়। এরপর পুলিশের ফোর্স এসে গুড়ালবাসীদের চেক করে, কিন্তু তারা বলে আমরা অনুষ্ঠানে এসেছি, আমরা কেন টাকা চুরি করব। এরপর কথা ভাবে যে কে এই টাকাটা চুরি করতে পারে। তারপর তার তিলকের মুখ ভেসে ওঠে। এরপর সে ঘরে ছুটে যায়, আর তার সাথে সাথে সব পুরো কায়দা কানুন জুনি ঋতু ছুটছে ঘরে গিয়ে এভিডেন্স খুঁজতে থাকে। মদের বোতল পেয়েছে, কুমুন্ডলা পেয়েছে, আর কি চাই। এরপর কথা বলে যে এইগুলো আমি সাধু বাবার হাতে দেখেছিলাম, এমনকি সাধু বাবার ঘাড়ে আমি জরুল দেখেছিলাম, যেটা তিলকের ছিল। তাই তিলকের খোঁজ করতে হবে। প্রাটিকে তাড়াতাড়ি করে ডেকে পাঠায়। এরপর তিলক যে হসপিটালে ভর্তি ছিল সেখানে সবাই মিলে গিয়ে পৌঁছায়, আর জানতে পারে এই 2-3 দিন আগে তিলক নাকি খুব ভালোভাবে হাঁটতে পারছে, আর ওই হসপিটাল থেকে নাকি সে পালিয়ে গেছে। কিন্তু এই খবরটা প্র্যাটিকে তারা দেয়নি। এরপর যে এভিডেন্স গুলো পাওয়া গেছে তাতে তো কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকবে। এরপর ওই ফিঙ্গারপ্রিন্ট চেক করা হয়, আর তাতে তিলকের নামই উঠে আসে। এরপর তিলককে ধরবে কি করে? তিলকের কোনো ফটোও তো নেই, মানে সাধু বাবার বেশে। কথা তাড়াতাড়ি করে তিলকের ওই সাধু বাবার বেশের ফটো এঁকে দেয়। এরপর প্র্যাটি পুলিশকে বলে যে এই শহরে যতগুলো সিসিটিভি ফুটেজ আছে প্রত্যেকটা চেক করতে, কোথাও না কোথাও তো তিলক ধরা পড়বেই। এখন চিত্রা ভাবছে আমাকে সন্দেহ করছে কিনা কথা, সেটা একটু বাজিয়ে দেখতে হবে। তাই সে কথার সাথে কথা বলতে যায়। কথা কোনোভাবে চিত্রাকে সামলে বলে কিনা বাড়ির অন্যান্যদের সামলাতে বলে। এরপর চিত্রা প্রান্তিককে ফোন করে বলে তিলক কিন্তু 50 লাখ টাকা সরিয়ে ফেলেছে, আর বাদ বাকি কাজটা কিন্তু তোমার করতে হবে। এমন ভাবে চাপ সৃষ্টি করবে যাতে ঋণ থেকে মুক্ত না হতে পারে। এখন প্রান্তিক বলছে খেলা তো শুরু হয়ে গেছে ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। এই বলে এভি কথার ফটো জ্বালিয়ে দেয় আর বলে এরপরই নাকি আসল গেম স্টার্ট হবে। এইদিকে কথা এবি পৌঁছে গেছে তিলক যে রুমে থাকতো আর কি, মানে গুহবাড়িতে, সেই রুমে গিয়ে যদি কোনো এভিডেন্স পায়, কিন্তু কোনো এভিডেন্স পেল না। এখন চিত্রা ভাবছে তিলক না ধরা পড়লেই হলো। আগে যা তিলকের অবস্থা করেছিল কথা, এবারে ধরা পড়ে গেলে তো মুশকিল। তিলককে ফোন করে, কিন্তু তিলক মদ খেয়ে এমন নেশার ঘরে আছে যে চিত্রাকে উল্টো পাল্টা কথা বলে। চিত্রা বলে এ তো মহাজালা। দিয়ে দেখা যাচ্ছে যে এখন কথা কায়দা কানুনের সবাই মা আনন্দীর পুজো দিতে থাকে। মা আনন্দীর কাছ থেকে আশীর্বাদ চায় যাতে তারা এই বিপদ থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হতে পারে। মা আনন্দীর আশীর্বাদী ফুলও তারা পেয়ে যায়, আর বুঝতে পারে যে এই বিপদ থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্ত হব। ঠিক তখনই প্র্যাটির কাছে ফোন আসে, আর সিসিটিভি ফুটেজে আমাদের তিলককে দেখতে পায়। কোথায় তিলক যেতে পারে সেটাও বুঝতে পেরে গেছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে বারকাম রেস্টুরেন্টে তিলক উঠেছে সেখানে কথা এভি পৌঁছে গেছে, কিন্তু তাকে যদি সোজাসুজি গিয়ে ধরা হয় তিলককে ধরা যাবে না, তিলককে অন্যভাবে ধরতে হবে। তাই সন্ধেবেলা যখন ওদের বারকাম রেস্টুরেন্টে অনুষ্ঠান হচ্ছে, ঠিক সেই সময় ছদ্মবেশে কথা এভি সেখানে পৌঁছে যায়, আর ওই অনুষ্ঠানকেই তিলককে হাতে নাতে ধরে কথা। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য